কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। এটা একটা নিউ স্পেস। কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয় জেড দ্বারা। জেড ইজ ইকাল টু এ প্লাস আইবি। আই এর মান হয় √(-1), যেটাকে আমরা কমপ্লেক্স নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করি। জেডকে দুটো পার্টে লেখা হয়, এ প্লাস আইবি। এটা রিয়েল পার্ট, আইবি এটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। যে কোনো কমপ্লেক্স নাম্বারকে এই ফর্মে রিপ্রেজেন্ট করতে হবে, এ প্লাস আইবি। একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট বা অনুবন্ধী থাকে, সেটাকে আমরা জেড বার দ্বারা ডিনোট করি। এবং জেড বার মানে হচ্ছে যে ইমাজিনারি পার্ট থাকে সেটা অনলি অপোজিট সাইন দেবে। যেমন এখানে এ প্লাস আইবি, জেড বারের জন্য এ মাইনাস আইবি। এক্সাম্পল হিসাবে জেড বার ইজিক্যাল টু যদি জেড ইজিক্যাল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, জেড বার এক্স মাইনাস আই ওয়াই। উল্টো কেসটাও হতে পারে, জেড বার যদি পজিটিভ হয়ে যায়, জেড নেগেটিভ হয়ে যাবে। সাইন জাস্ট অপোজিট হবে শুধুমাত্র ইমাজিনারি পার্টটার ক্ষেত্রে। আয়ের কিছু ভ্যালু আছে, আই এর মান √(-1), যদি স্কোয়ার করি আই স্কোয়ার -1, যেটা বেশি লাগে। আই কিউবকে আই স্কোয়ার ইন্টু আই লিখতে পারি, যার মান হয়ে যায় -i। i4 আই স্কোয়ার স্কোয়ার = 1। এই চারটে ভ্যালু, যার মধ্যে এই লাস্ট তিনটা আই স্কোয়ার, আই কিউব, i4, এই চারটেই বিভিন্নভাবে ইউজ হয়। এবার হচ্ছে আই যদি নিচে থাকে 1/i, তখন কি হয় না, নিচের আয়ের কোনো কাজ নেই, সেই জন্যে আই দ্বারা মাল্টিপ্লাই করা হয় নিউমারেটর ও ডিনোমিনেটরকে। আই স্কোয়ারের ভ্যালু জানি, আই স্কোয়ারের ভ্যালু -1, তাহলে এটা হয়ে গেল -i। এইভাবে আইটাকে উপরে চেঞ্জ করতে হয়। দুটো কমপ্লেক্স নাম্বারের যদি কমপ্লেক্স নাম্বার এবং সেই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট যদি অ্যাডিশান করা হয়, তাহলে কী পাবো, পিওরলি রিয়েল। সিমিলারলি যদি একটা রিয়েল নাম্বার তার কনজুগেট দ্বারা সাবস্ট্রাকশন করা হয়, তাহলে পাওয়া যাবে পিওরলি ইমাজিনারি। আচ্ছা, এবার এই কনজুগেটের কিছু রুল আছে। যেমন দুটো কমপ্লেক্স নাম্বারে যদি হোল বার করি, সেটা ইন্ডিভিজুয়াল বার করলে যেটা হবে তার সঙ্গে ইকুয়াল। মাইনাসের ক্ষেত্রেও রুল সেম, ইন্টুর ক্ষেত্রেও মানে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও রুল সেম, ডিভিশনের ক্ষেত্রেও রুল সেম। আচ্ছা, এই গেল কনজুগেট সিস্টেম। আচ্ছা, এরপরে আসছে মডিউলাস সিস্টেম। মডিউলাস কি না, যেটাকে হচ্ছে মড জেড আকারে লেখা হয়। সেই মড জেডের ভ্যালু কি, x² + y², মানে যে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট থাকে, সেই পার্টের কোএফিসিয়েন্টের যে ভ্যালু থাকে, কোএফিসিয়েন্ট অ্যাকচুয়ালি যে ভ্যালু থাকে সেগুলো। এক্সাম্পল হিসেবে জেড ইজিক্যাল টু এখানে x + iy দেওয়া আছে, সেই জন্য এখানে x² + y²। যদি জেড ইজিক্যাল টু 2 + 3i থাকতো, তাহলে যদি √(2² + 3²। এবার হচ্ছে মড জেড বার আর মড অফ নেগেটিভ জেড, তিনটের মানই কিন্তু ইকুয়াল হয়। কারণ কি না, যেহেতু স্কোয়ার রুট হয়ে যায়, স্কোয়ার রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টের স্কোয়ার সাম, তার উপরে রুট। মড জেড এর একটা স্পেশাল ফর্মুলা, যে √(z × জেড বার। জেড আর তার জেড বারের মাল্টিপ্লিকেশান করে স্কোয়ার রুট করলে মড জেড ফেরত পাওয়া যাবে। এবার আসছে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম, যেটা দিয়ে সব থেকে বেশি অঙ্ক করতে হবে। মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম হচ্ছে জেড ইজিক্যাল টু আর cos θ + i sin θ, যেখানে আর এর মান √(x² + y², tan θ y/x। এটাকে আমরা ইমাজিনারি অ্যাক্সিস কনসিডার করি, এটাকে রিয়েল অ্যাক্সিস। তো এই xy পয়েন্টটা এখানে থাকে এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা মেজারমেন্ট করি। এটাকে আর, এটা এক্স, এটা ওয়াই। এবার এই মডিউলাস অ্যামপ্লিটিউড, মডিউলাসটা আমরা আগে দেখলাম, যেটাকে মড। অ্যামপ্লিটিউড হচ্ছে যে অ্যাঙ্গেল থাকে, তো সেই অ্যাঙ্গেলের যেটা প্রিন্সিপাল ভ্যালু থাকে, প্রিন্সিপাল ভ্যালু, তাকে আমরা আর্গুমেন্ট জেড বা এফ জেড আকারে
ডিনোট করি প্রিন্সিপাল ভ্যালু। এবার এই এফ জেডের কিছু রুল আছে, যেমন যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, যদি পয়েন্টটা, যে পয়েন্ট ইমাজিনারি পয়েন্ট, সাপোজ যদি জেড ইজ ইকুয়াল টু 3 - 4i হয়, তাহলে এখানে পয়েন্টের কোঅর্ডিনেট হবে 3, -4। তো রুল হিসেবে মনে রাখতে পারি ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য প্রিন্সিপাল ভ্যালু 0 থেকে π/2 মধ্যে, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য π/2 থেকে π-এর মধ্যে, থার্ড কোয়াড্রেন্টের জন্য -π থেকে -π/2, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য -π/2 থেকে 0। তো এই চারটে মনে রাখতে হবে, এবং শর্ট আকারে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্টের রুল দুটোই পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ নেগেটিভ। এইভাবে মনে রাখা যায় যে আমরা জানি এটা 0 হয়, এটা π/2, এটা পাই। এর সঙ্গে পাইটাকে আর একটা রুলে চিনব, সেটা হচ্ছে -π। এবার π/2 এর উল্টো দিকে নেগেটিভ, তাই নেগেটিভ π/, কারণ এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হয় নর্মালি। তো সেই হিসেবে মনে রাখার জন্য এরকম মনে রাখবো। তো ফার্স্ট কোয়াড্রেন্ট 0 থেকে π/2, সেকেন্ড কোয়াড্রেন্ট π/2 থেকে π, থার্ড কোয়াড্রেন্ট -π থেকে π/2, ফোর্থ কোয়াড্রেন্ট -π/2 থেকে 0। তো এই ছবিটা মনে রেখে প্রিন্সিপাল ভ্যালু করা যাবে। এবার কিছু ল আছে, যেমন যদি দুটি কমপ্লেক্স নাম্বারকে যোগ করা হয়, z1টাকে আগে z2 পরে, সেকেন্ড ক্ষেত্রে z2কে আগে z1 পরে। সিমিলারলি যদি মাল্টিপ্লাই করা হয়, যদি রেজাল্ট সেম দেয়, তো বলা হয় কমিউটেটিভ ল হোল্ড। সিমিলারলি z1 + z2 আগে যোগ করে তার সঙ্গে z3, z2 + z2 আগে যোগ করে তার সঙ্গে z1 যোগ, এবং সিমিলার ওয়েতে যদি প্রোডাক্টটাও ফলো করে, অ্যাকচুয়ালি ব্র্যাকেটের কাজ হচ্ছে, তাকে বলি অ্যাসোসিয়েটিভ ল, যেটা কমপ্লেক্স নাম্বার হোল্ড করে। আর এটাকে বলে ডিস্ট্রিবিউটিভ ল, z1টা z2 + z2 যে ছিল সে তার কাছে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, এটাকে ডিস্ট্রিবিউটিভ ল। এবার আর্গুমেন্ট জেডের কিছু সূত্র আছে, যেমন আর্গুমেন্ট z1 × z2, আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 প্লাস m, আর আর্গুমেন্ট z1/z2, আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 প্লাস m, m এর ভ্যালু 0, 2π, -2π, এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। এবার সেটা প্রিন্সিপাল ভ্যালু পয়েন্টের উপর ডিপেন্ডেন্ট করে একটা মান চুজ হবে। এবার আসছে কিউব রুট অফ 1, একের কিউব রুট। একের কিউব রুট কত না, x = যদি কিউব রুট অফ 1 ধরা হয় এবং বোথ সাইড যদি কিউব করা হয়, তাহলে এরকম পাওয়া যাবে, এবং a³ - b³ সূত্র লাগানো হয়েছে। এবার দুটোর প্রোডাক্ট আইদার এটা 0 অর এটা 0, আইদার এটা 0 করলে x = 1, অর এর ক্ষেত্রে সি দ্বারা হচ্ছে সূত্র লাগিয়ে এখান থেকে ক্যালকুলেশন করে বেরোচ্ছে -1 প্লাস মাইনাস √3i/2, তার মানে একটা প্লাস একটা মাইনাসে যাচ্ছে। তো এই দুটোকে একে অপরের কনজুগেট, এটা দেখো এর আই পার্টটা পজিটিভ, এর আই পার্টটা নেগেটিভ, তো একটাকে ওমেগা, একটাকে ওমেগা স্কোয়ার দ্বারা ডিনোট করা হয়। আর কনজুগেট রুট যদি কোনো ইকুয়েশানে থাকে, অলওয়েজ কমপ্লেক্স রুট যদি কোনো ইকুয়েশানের থাকে, তার অলওয়েজ কনজুগেট ফর্মে থাকবে। এক্সাম্পল হিসেবে বলতে পারি x³ এর 3টে রুট থাকার কথা ছিল, কিন্তু আমরা একটা রুট রিয়েল পাচ্ছি, বাকি দুটো রুট ইমাজিনারি। তো x⁴ যদি 5 হয়, তো তার ক্ষেত্রে একটা রিয়েল রুট পাবো, বাকি 4টে কমপ্লেক্স রুট, এইভাবে যাবে। তার মানে একের 3টে রুট পাওয়া গেলে সেটা হচ্ছে একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। এবার রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টের ছিল সূত্র, সেই সূত্র থেকে আমি বলতে পারি, ফর্মুলা আকারে মনে রাখা যায়, 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 0, আর ওমেগা³ = 1। এবার এই ভ্যালুটা বেশি কাজে লাগে ম্যাথের ক্যালকুলেশনের ক্ষেত্রে। যেমন এখানে কিছু রুল আছে, ওমেগা 4 মানে কি লিখতে হবে, ওমেগা³ × ওমেগা, ওমেগা³ মান বসিয়ে ওমেগা পাওয়া গেল। ওমেগা 5কে এইভাবে লেখা যাবে, ওমেগা 6কে এইভাবে লিখতে পারি,
সিমিলারলি যদি ওমেগা -4 থাকে তো 1/ω4, এবং নিচের কাজ যেমন আয়ের ছিল না ওমেগারও থাকবে না, তো সেই জন্যে ω4কে ওমেগা তারপরে ওমেগা স্কোয়ারতে মাল্টিপ্লাই করে নিচের পার্টটাকে 1 করা হয়েছে, সেই জন্য ওমেগা স্কোয়ার মান হল। সিমিলারলি ω5-এর ক্ষেত্রে তো ওমেগার যে মান হয় 3-তে, যখন ওমেগা কিউব থাকে তখন 1, তো তার থেকে কিছু ফর্মুলা রিডিউস হয়েছে। ফর্মুলাটা কি না, যদি ওমেগার পাওয়ার 3-এর মাল্টিপলে থাকে, ওমেগার পাওয়ার যদি 3-এর মাল্টিপল, যে আমরা 3 চিনি, 3, 6, 9, 3-এর মাল্টিপলের থেকে অলওয়েজ তার ভ্যালু হবে 1। যদি 3-এর মাল্টিপলের থেকে 1 বেশি হয়, 1 বেশি জাস্ট, যেমন 3⁻7 বা 3⁻4 এইগুলো, সেক্ষেত্রে কী আসবে ওমেগা। ঠিক এখানে এক্সাম্পল বলতে পারি এটা 4, 3-এর থেকে 1 বেশি, সেই জন্যে ω⁻1 ওমেগা এসছে। এখানে 3-এর মাল্টিপলে আছে 3, সেই জন্যে 1 এসছে। আর একটা আছে 3n+2, যদি 2 এক্সট্রা হয়, 3-এর মাল্টিপল থেকে যদি 2 এক্সট্রা হয় সেটা ওমেগা স্কোয়ার হবে। ঠিক যেমন বলতে পারি ওমেগা পরপর যেতে হবে, ω7, 6, 8, তো 3-এর মাল্টিপল থেকে 2 মাসে ω14 আমি ধরতে পারি, কারণ ω14 মানে ω12+2, 12-এর জন্যে 1, 2-র জন্যে ওমেগা স্কোয়ার।